আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আসুন আমরা সারা জগতে জেরুসালেমের মহিমা প্রচার করি। পিতা ঈশ্বর আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন। তাই ঈশ্বরের মণ্ডলী পিতা খ্রিস্ট আনসাংহোম এবং নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার নির্দেশনায় সর্বরাজ্যের দিকে এগিয়ে যাবে। আজকের উপদেশের শিরোনাম, আসুন আমরা সারা জগতে জেরুসালেমের মহিমা প্রচার করি। এর মধ্যে এই যুগে আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা আছে। এই যুগে ঈশ্বর, মাতা ঈশ্বরকে তাঁর সন্তানদের কাছে প্রকট করেছেন। প্রেরিত যোহনের প্রকাশিত বাক্যে একটা বড় আত্মিক যুদ্ধ আছে। যুদ্ধে স্ত্রী এবং তার বংশের অবশিষ্ট সন্তানরা এবং তার শত্রু নাগ আছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় অনুসারে নাগ হল শয়তান। ঈশ্বর আমাদের জানিয়েছেন যে শয়তান ও তার অনুগামীদের বিরুদ্ধে একটা বড় আত্মিক যুদ্ধ হবে। কিন্তু দীর্ঘ সময় ধরে ধার্মিক লোকেরা ঈশ্বরকে শুধুমাত্র পিতা ঈশ্বর বলে বিবেচনা করেছিল। অতএব যখন আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায় পড়ি, তাদের ব্যাখ্যায় কিছু কমতি আছে। যারা মাতা ঈশ্বরের বিষয়ে জানে না, তারা প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের সঠিক অর্থ বুঝতে পারবে না। পরিণামস্বরূপ তারা বলে, যেহেতু প্রকাশিত বাক্য হল সেটাই যা ঈশ্বর মুদ্রাঙ্কিত করার আজ্ঞা দিয়েছেন, তাই কেউ এই বিষয়ে কথা বলতে পারবে না। কিন্তু স্বর্গীয় পিতা আনসাংহোং আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের স্বর্গীয় মাতা আছেন। গালাতীয় 4 অধ্যায় 26 পদ এবং আদিপুস্তক 1 অধ্যায় দ্বারা আমরা এটা বুঝতে পারি। এটা কি আগেই প্রমাণ হিসাবে বাইবেলে লেখা নেই? পৃথিবীর পদ্ধতি হল স্বর্গীয় পদ্ধতির দৃষ্টান্ত ও ছায়া। যখন আমরা পৃথিবীর পরিবার পদ্ধতির দিকে দেখি, স্বর্গীয় পরিবার পদ্ধতিতেও অবশ্যই মাতাকে থাকতে হবে। ঈশ্বর আদমের পাঁজরের হাড় থেকে হবা নামক একজন স্ত্রীকে সৃষ্টি করেছিলেন। আদম বলেছিল, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, এবং ঘোষণা করেছিল যে সে জীবিত সকলের মাতা হবে। এটা আদিপুস্তকে লেখা আছে। তাহলে পিতার যুগে কেন পিতা তাকে আরও স্পষ্টভাবে প্রকট করেননি, কিন্তু শুধুমাত্র যোহনের প্রকাশিত বাক্যে তাকে উল্লেখ করেছেন? পবিত্র আত্মার এই শেষ যুগ হল গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মার যুগে যারা স্বর্গীয় মাতার পক্ষে দাঁড়ায় না, তারা কোথায় দাঁড়াবে? প্রেরিত যোহন প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে লিখেছিলেন যে তারা শয়তানের পক্ষে দাঁড়াবে। সেই জন্যই এই যুগে অনেক মিথ্যা নবী এবং মিথ্যা খ্রিস্ট প্রকট হবে। এরকম সময়ে স্বর্গীয় লোকেদের কোথায় দাঁড়ানো উচিত? পিতা আমাদের কি বাক্য দিয়েছেন যাতে আমরা স্বর্গীয় মাতা জেরুসালেমের পক্ষে দাঁড়াতে পারি? ইলিশা এলিয়াকে অনুসরণ করেছিলেন, যিহোশু মসিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, এবং আমি মাতাকে অনুসরণ করি। এরকম স্পষ্ট বাক্য রেখে গিয়ে পিতা ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন আত্মিক জয় অর্জন করার জন্য আমাদের কার পক্ষে দাঁড়ানো উচিত। অতএব যারা জীবন গ্রহণ করতে এবং স্বর্গে প্রবেশ করতে চায়, তাদের কার কাছে আসা উচিত? তাদের অবশ্যই স্বর্গীয় মাতার কাছে আসা উচিত। এটা কি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আত্মা ও কন্যার বাক্য আইসো এর মধ্যে নেই?
স্বর্গীয় পিতা এই চিন্তা করে যে শেষ মহান আত্মিক যুদ্ধে হয়তো তাঁর সন্তানদের মধ্যে কোনো বিচক্ষণতা থাকবে না, আমাদের জাগ্রত করেছেন যে যেখানে স্বর্গীয় মাতা বাস করেন সেটা হল সিয়ন, সেটা হল আমাদের প্রধান কার্যালয় এবং উদ্ধারের আশ্রয়স্থল। অতএব মানবজাতির তাঁর কাছে আসা উচিত। স্বর্গারোহণের আগে তিনি আমাদের জন্য এই শিক্ষা রেখে গেছেন। এই বার্তাকে আমাদের হৃদয়ে রেখে আসুন আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে দেখি। আসুন আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদ দেখি। 12 অধ্যায় 17 পদ। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর 9 পদ অনুসারে নাগ তাকে সম্বোধিত করে। আর সেই মহানাগ্নি ক্ষিপ্ত হইল, এ সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান, বিপক্ষ বলা যায়। সে কি করে? সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। যদিও এই মহান আত্মিক যুদ্ধ বাহ্যিকভাবে প্রকট হয় না, তবুও ঈশ্বর প্রকাশিত বাক্য 12 অধ্যায় দ্বারা মন্দ শক্তি ও স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানদের মধ্যে যারা স্বর্গীয় মাতার শিক্ষা পালন করে তাদের মধ্যে একটা বড় যুদ্ধের বিষয়ে জানিয়েছেন। আসুন এটা আরও একবার পড়ি। আসুন 12 অধ্যায় 17 পদ আবার দেখি। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যুদ্ধ করিতে গেল। নাগ কার উপর রেগে গিয়েছিল? সে সেই স্ত্রীলোকের উপর রেগে গিয়েছিল। আদিপুস্তক 3 অধ্যায়ের ভবিষ্যদ্বাণীর সাথে স্ত্রীর সম্পর্ক আছে। তাই আসুন আমরা এই দৃশ্যকে সংক্ষেপে দেখি এবং আদিপুস্তকে যাই। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। আর সে সমুদ্রের বালুকার উপরে দাঁড়াইল। এখানে প্রেরিত যোহনেল প্রকাশিত বাক্যে একটি আত্মিক যুদ্ধের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এটা আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের লোকেরা যারা শেষ দিনে উদ্ধার পাবে তারা অবশ্যই স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান হবে। অন্য লোকেদের বিষয় কি? তারা কার পক্ষে দাঁড়াবে? তারা অনিবার্যভাবে নাগ, শয়তানের পক্ষে দাঁড়াবে। সেই জন্যই পিতা স্বর্গীয় মাতাকে পিতার যুগে বা পুত্রের যুগে প্রকট করেননি, কিন্তু পবিত্র আত্মার শেষ যুগে প্রকট করেছিলেন। তিনি এই বলে তাঁর সন্তানদের স্বর্গরাজ্যের দিকে যাওয়ার পথে জাগ্রত করেছিলেন। ইলিশায় এলিকে অনুসরণ করেছিলেন, যিহোশু মসিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, এবং আমি মাতাকে অনুসরণ করি। তাহলে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদ কোন পদের সাথে যুক্ত? আসুন আদিপুস্তক 3 অধ্যায় 15 পদ দেখি। আসুন 15 পদ দেখি। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এটা সেই দৃশ্য যেখানে ঈশ্বর সর্পকে শাস্তি দিয়েছিলেন যে আদম ও হওয়াকে প্রলোভিত করেছিল। এখানে আমি ঈশ্বরকে বোঝায় এবং তোমাতে সর্পকে বোঝায়। ঈশ্বর কি করবেন? তিনি সর্প ও স্ত্রীর মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। তাহলে এখানে স্ত্রীকে, সে হল হবা। যেমন আপনারা জানেন, হবা কি আদমের পাঁজর থেকে তৈরি হয়নি। আসুন দেখি আদিপুস্তক 2 অধ্যায়ে 20 পদে হবা সম্পর্কে ঈশ্বর কি বলেছেন।
20절에 가서 함께 확인해 보도록 하겠습니다. আসুন 2 অধ্যায় 20 পদ দেখি। আদম যাবতীয় ব্রাহ্ম পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর তিনি কাকে নির্মাণ করলেন? আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। সেই স্ত্রীর নাম কি ছিল যে আদমের পাঁজর থেকে তৈরি হয়েছিল? সে হবা ছিল কাইনা। আসুন 3 অধ্যায় 20 পদে যাই। 3 অধ্যায় 20 পদ। পরে আদম আপন স্ত্রীর নাম হবা জীবিত রাখিলেন, কেননা তিনি কে হবেন? জীবিত সকলের মাতা হইলেন। আদমের স্ত্রী হবার শত্রু কে হবে বলে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন। 15 পদ। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। কে হবার শত্রু হবে? সর্প। অতএব যুগের শেষ পর্যন্ত শয়তান ও হবা কখনোই এক পক্ষে থাকবে না। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদে নাগ কার উপর রেগে গিয়েছিল। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যুদ্ধ করিতে গেল। এটাও কি লেখা নেই যে নাগ সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল? প্রেরিত যোহনের প্রকাশিত বাক্য দ্বারা ঈশ্বর আমাদের জানিয়েছেন যে যুগের শেষে কি ঘটবে। আমাদের কার পক্ষে থাকা উচিত? আমাদের ঈশ্বরের পক্ষে থাকা উচিত। আসুন আমরা এটাকে আরেকটু সহজে বুঝি। আত্মা ও কন্যা বলেছেন যে পিপাসিত এবং যে ইচ্ছা করে সে আমার কাছে আসুক। বাইবেল কি আমাদের এই বিষয়ে শিক্ষা দেয় না? এর মানে ঈশ্বরের পক্ষে দাঁড়ানো। এরকম একটা মহান আত্মিক যুদ্ধ সংঘটিত হবে যখন ঈশ্বর ছাদ থেকে মেষ এবং যারা উদ্ধার পাবে না আর যারা উদ্ধার পাবে তাদের আলাদা করবেন। আমাদের কার পক্ষে দাঁড়ানো উচিত? আমাদের অবশ্যই মাতার পক্ষে দাঁড়ানো উচিত। অতএব ঈশ্বরের সন্তানদের জন্য সারা জগতে জেরুসালেমের মহিমা প্রচার করার জন্য ঈশ্বর তাদের বাইবেলের দ্বারা জানিয়েছেন যে দিয়াবলের একমাত্র শত্রু হলেন স্বর্গীয় মাতা। যেভাবে ইলিশা এলিয়াকে অনুসরণ করেছিলেন, যিহোশু মশীকে অনুসরণ করেছিলেন এবং পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, সেভাবে পিতা এই বলে উদাহরণ স্থাপন করেছিলেন, আমি মাতাকে অনুসরণ করি, তাঁর সন্তানদের জানানোর জন্য যে স্বর্গীয় মাতার অস্তিত্ব আছে। অতএব স্বর্গে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের স্বর্গীয় মাতার অস্তিত্বকে অনুভব করা উচিত, তাই না? সেই জন্যই কি ঈশ্বর পবিত্র আত্মার যুগে এই পৃথিবীতে আসেননি এবং আমাদের মাতাকে জানতে দেননি? আসুন জিরমীয় 3 অধ্যায় 17 পদ দেখি। জিরমীয় 3 অধ্যায় 17 পদ। সেই সময় জেরুসালেম, তারা জেরুসালেমকে কি বলবে? সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জেরুসালেমে একত্রীকৃত হইবে। তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। তৎকালে জিহুদাকুল ইসরায়েল কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে। সমস্ত জাতি কি করবে? তারা জেরুসালেমে একত্র হবে। এটা হল তাঁর উদ্ধারের কাজের চূড়ান্ত পর্যায়ের জন্য ঈশ্বরের ভবিষ্যৎবাণীগত পরিকল্পনা। আসুন যিশাইয় 60 অধ্যায় 1 পদ দেখি।
60 অধ্যায় 1 পদ। আসুন 60 অধ্যায় 1 পদ দেখি। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইলেন, এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। 4 পদ। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। যিশাই 60 অধ্যায় কি সেই মহিমার বিষয়ে নয় যা জেরুসালেম পাবেন? আসুন 4 পদ আবার দেখি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। গালাতীয় 4 অধ্যায় অনুসারে জেরুসালেম তাকে সম্বোধিত করে। তাই এর মানে সবাই একত্র হন এবং মাতার কাছে আসুন। জিরমীয় 3 অধ্যায় 17 পদ বলে সমস্ত জাতি জেরুসালেমে একত্র হবে। যারা উদ্ধার পাবে তারা কার কাছে আসবে? তারা জেরুসালেম মাতার কাছে আসবে। অন্যদিকে যারা এটা করতে ব্যর্থ হবে তারা প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদ অনুসারে শয়তানের ক্ষমতার অধীনে থাকবে। আসুন যিশাই 60 অধ্যায় 4 পদ দেখি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। এইভাবে বাইবেল এবং নবীরা ভবিষ্যৎবাণী করেছিল যে সমস্ত জাতি জেরুসালেমে আসবে। আসুন 8 পদে যাই। এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। নবী যিশাই প্রায় 2700 বছর আগে 700 খ্রিস্টপূর্বাব্দে জীবনযাপন করেছিলেন। এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। তারা হলেন সেই স্বর্গীয় সন্তান যারা এই যুগে সারা পৃথিবী থেকে স্বর্গীয় মাতা জেরুসালেমের কোলে একত্রিত হচ্ছেন। আসুন 12 পদে যাই। কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, তাহা কি হবে? তাহা বিনষ্ট হইবে। যেমন প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদে লেখা আছে, স্ত্রী, তার বংশ, নাগ এবং যারা তাকে অনুসরণ করে, তারা আত্মিক জগতে একে অপরের সম্মুখীন হবে। যারা স্বর্গীয় মাতা জেরুসালেমের কাছে আসতে ব্যর্থ হবে তাদের কি হবে? কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, এটা কি হবে? তাহা বিনষ্ট হইবে, হ্যাঁ, সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে। বাইবেল এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিল। আসুন 14 পদে যাই। আসুন 14 পদ দেখি। আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে, এবং যাহারা তোমাকে হে জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইসরায়েলের পবিত্রতমের সিয়ন। আসুন 20 পদে যাই। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন, এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। তখন যখন স্ত্রীলোক এবং তার অবশিষ্ট সন্তানেরা নাগ ও তার অনুগামীদের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই সময় কেউ স্বর্গীয় মাতার পক্ষে দাঁড়াচ্ছে নাকি নাগের পক্ষে আছে, সেটাই হল উদ্ধারের মাপকাঠি। কিন্তু আজকের দিনে সেই লোকেরা আছে যারা স্বর্গীয় মাতা জেরুসালেমকে গ্রহণ করে না। যদিও বাইবেলে অনেক ভবিষ্যদ্বাণী আছে, অনেক লোকেরা ঈশ্বরকে গ্রহণ করে না। এলিয়ার মিশনের দ্বারা পিতা সাক্ষ্য দিয়েছিলেন যে তাঁর পরে অন্য উদ্ধারকর্তা আসবেন। 1955 সালে 7 গর্জনের মুদ্রা খোলাতে তিনি এই বার্তা দিয়েছিলেন,
এবং আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গিয়েছিলেন। 다른 어머니를 따른다 하는 ইলিশায় এলিওকে অনুসরণ করেছিলেন এবং আমি মাতাকে অনুসরণ করি। 것을 우리가 바라볼 때 এটা বিবেচনা করে আমাদের কার পক্ষে দাঁড়ানো উচিত? 용과 그의 사자들이 নাগ এবং তার অনুগামীরা স্ত্রী ও তার বংশের অবশিষ্ট সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। 간단하게 오른쪽에 সহজভাবে বললে, যদি স্ত্রী ও তার সন্তানরা ডান দিকে থাকে এবং নাগ ও তার দূতেরা বাম দিকে দাঁড়ায়, তাহলে আমাদের কোন দিকে দাঁড়ানো উচিত? 존재가 되어야 되겠습니까? প্রকাশিত বাক্য 12 অধ্যায় আমাদের উত্তর দেয়। অতএব যারা পিপাসিত তাদের অবশ্যই আত্মা ও কন্যার কাছে যাওয়া উচিত। তারা কোথায় আছেন? 어디로요? 시온으로 তারা সিওনে আছেন। 시온으로 এই ভবিষ্যদ্বাণী আমাদের জাগিয়ে তোলে যে আমাদের তাড়াতাড়ি সিওনে প্রবেশ করা উচিত। ঈশ্বর আগেই আদিপুস্তক 3 অধ্যায়ে আমাদের এটা দেখিয়েছেন। 이처럼 또 보여주셨기 때문에 পবিত্র আত্মার যুগে যাতে আমরা উদ্ধার হারিয়ে না ফেলি, বাইবেল, যা আমাদের আত্মিক কম্পাস হিসাবে কাজ করে, স্বর্গীয় মাতা জেরুসালেমের বিষয়ে মনোযোগ দিতে পরিচালিত করে। 지침이 되는 이 성경은 예루살렘 하늘 어머니를 조명하고 있습니다. বাইবেল চায় সকলেই যেন স্বর্গীয় মাতাকে খোঁজে। 하늘 어머니를 찾기를 원합니다. 그래서 অতএব যিশাই 60 অধ্যায়ে বাইবেল বলে যে আমাদের কি করা উচিত। আমাদের অবশ্যই জেরুসালেমের জ্যোতিকে না লুকিয়ে চমকানো উচিত। আসুন যিশাই 62 অধ্যায়ে যাই। যিশাই 62 অধ্যায় 6 পদ। হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদা প্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি ঈশ্বর কাকে স্থাপন করবেন, জেরুসালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। ঈশ্বর প্রহরীদের কি করতে বলেছিলেন? তাদের কি করা উচিত? তাদের অবশ্যই সারা জগতে জেরুসালেমের মহিমা ছড়িয়ে দেওয়া উচিত। ঈশ্বর কি তাদের চুপ করে থাকতে বলেছেন? ঈশ্বর তাদের গান গাইতে এবং জেরুসালেমের মহিমা প্রচার করতে বলেছেন। এটা হলো মিশন যা এই যুগে আমাদের করা উচিত। অবশ্যই আমরা বিশ্রাম দিন, মিস্তার পর্ব এবং নতুন নিয়ম প্রচার করি। কিন্তু যদি জগৎ ঈশ্বর ও শয়তানের মধ্যে বিভাজিত হয়, আমাদের কার পক্ষে দাঁড়ানো উচিত? ঈশ্বর তাঁর সন্তানদের এই উত্তরের জন্য জাগ্রত করেছিলেন। আমাদের কার পক্ষে দাঁড়ানো উচিত? আমাদের ঈশ্বরের পক্ষে দাঁড়ানো উচিত। তাহলে আমাদের কোন ঈশ্বরের পক্ষ নেওয়া উচিত? আমাদের অবশ্যই মাতা ঈশ্বরের পক্ষে দাঁড়ানো উচিত। প্রেরিত যোহন কি এই সত্য আবিষ্কার করেননি এবং প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদে লিপিবদ্ধ করেননি যে স্ত্রী এবং তার অবশিষ্ট সন্তানরা নাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? আদিপুস্তক 3 অধ্যায়ে ঈশ্বর আমাদের স্ত্রী ও তার বংশ এবং সর্প ও তার বংশের মধ্যে সম্পর্কের বিষয়ে জাগ্রত করেছেন। সিওনের সমস্ত সন্তানদের, তার সাথে জগতের সমস্ত লোকেদের মাতা ঈশ্বরের শিক্ষা শোনা উচিত, যিনি এই পবিত্র আত্মার যুগে সমস্ত জীবিতদের মাতা হিসাবে এই পৃথিবীতে এসেছেন। স্বর্গীয় পিতা বলেছেন, আমি মাতাকে অনুসরণ করি এবং আমাদের স্বর্গীয় মাতার কাছে পরিচালিত করেছেন। আসুন সেই পথ অনুসরণ করি এবং স্বর্গে সাদর অভ্যর্থনা লাভ করি। শয়তান সবসময় আমাদের স্বর্গীয় মাতার শিক্ষা পালন করতে বাধা দেয়। তার বাধা দেওয়ার কাজ ঘটবে। কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমাদের সঠিকভাবে পিতার শক্তিশালী শিক্ষা প্রতিফলিত করা উচিত। আমি মাতাকে অনুসরণ করি। যদি আমরা ঈশ্বরের সন্তান হই, তাহলে আমরা কার কাছে ফিরে যাব? আমরা স্বর্গীয় মাতা জেরুসালেমের কাছে ফিরে যাব। প্রায় 2700 বছর আগে নবী যিশাইও এই দৃশ্য দেখেছিলেন এবং প্রেরিত যোহন এটা দেখেছিলেন। বাইবেল হল ঈশ্বরের বাক্য। ঈশ্বর কখনো প্রকাশিত বাক্য দ্বারা
কখনো সরাসরি তাঁর কণ্ঠস্বরের দ্বারা 때로는 এবং 직접적인 কখনো কখনো 음성으로, অনুপ্রেরণার দ্বারা নবীদের কাছে 때로는 তাঁর ইচ্ছা 그 প্রকাশ 영감으로, করেছিলেন। 이런 모든 এই 내용을 সমস্ত 통해서 পদ্ধতির দ্বারা ঈশ্বর 당신의 তাঁর 것을 ইচ্ছা আমাদের 진행하고 জানিয়েছেন। 오셨다는 사실을 확인해야 되겠습니다. অতএব এগুলি ঈশ্বরের লেখা, নবীদের লেখা নয়। 하나님의 기록입니다. নবীরা ঈশ্বরের লেখা প্রতিলিপি করেছিলেন। 예필한 내용 아니겠습니까? ঈশ্বরের ইচ্ছা কি শেষ দিনে পূর্ণ হওয়া উচিত, নাকি এটা এমন কিছু যা ঘটতে পারে বা নাও হতে পারে? 없어도 되는 일입니까? ভবিষ্যৎবাণী অবশ্যই পূর্ণ হওয়া দরকার। 있어야 될 일들입니다. এগুলি এমন জিনিস যা অবশ্যই হওয়া দরকার। 이루어져야 될 일들입니다. তাহলে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, 우리가 আমাদের 서야 কার 할 পক্ষে 위치가 দাঁড়ানো উচিত? 어떤 것인가를 আসুন আমরা জেরুসালেমের প্রাচীরের প্রহরী হই, আমাদের আত্মিক মানসিকতা সঠিকভাবে স্থাপন করি, যাতে আমরা স্বর্গীয় মাতা জেরুসালেমের নেতৃত্বে উদ্ধারের কাজে অংশ নিতে পারি। 세상을 또 이롭게 하고 깨닫지 못한 세상 사람들에게 올바른 가르침과 깨우침을 주어서 আসুন আমরা জগতের উপকার করি এবং তাদের সত্য শিক্ষা পৌঁছে দিই যারা এখনও বুঝতে পারেনি, 예루살렘 성벽 위에 파수꾼의 যাতে 역할을 সমস্ত 하셔서 লোকেরা স্বর্গীয় মাতার 감당할 কাছে 수 ফিরে 있는 আসতে পারে। 여러분들 모두가 또 되기를 부탁드리겠습니다. 예, 그렇게 해서 এই আশা করে যে আমরা শীঘ্রই সমস্ত হারানো স্বর্গীয় সন্তানদের খুঁজে পাব, যাতে আমরা স্বর্গীয় মাতার সাথে আমাদের অনন্ত ঘরে ফিরে যেতে পারি। 고향 돌아갈 수 있는 우리 하늘 가족들 다 되어 주시기를 আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।